শুভেন্দু অধিকারী দীর্ঘদিনের রাজনীতিবিদ। তৃণমূল কংগ্রেসের প্রতীকে দুবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের প্রতীকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, মন্ত্রী ছিলেন। বর্তমানে তৃণমূল থেকে তিনি বিজেপিতে গিয়েছেন, বিজেপির হয়ে নন্দীগ্রাম থেকে জিতে বিধায়ক হয়েছেন এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা। দীর্ঘদিন রাজনীতিতে থাকার ফলে রাজনৈতিক বুদ্ধি তার প্রচুর রয়েছে। সেই বুদ্ধি সুবুদ্ধি হোক অথবা কুবুদ্ধি হোক, তার যে বুদ্ধি রয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই চালাকি বা ধূর্ততা তিনি বেশ ভালোই জানেন। তিনি এতটাই ধূর্ত যে ঠিক কোন সময়ে বিজেপিতে গেলে বিভিন্ন কেস থেকে রেহাই পাওয়া যাবে, সিবিআই এর হাত থেকে বা ইডির হাত থেকে বাঁচা যাবে, জেল যাত্রা থেকে রক্ষা পাওয়া যাবে, তিনি বিলক্ষণ বুঝতে পেরেছিলেন। সুতরাং সরাসরি হঠাৎ করে একদিন বিশাল বড় হিন্দু নেতা সেজে মোদির হাত ধরে বিজেপিতে যোগদান। সেই শুভেন্দু যে এখনো চালাকি ভুলে যাননি, তার রন্ধ্রে রন্ধ্রে যে চালাকি রয়েছে তা আবার প্রমাণিত তার নিজেরই বক্তব্যের মাধ্যমে। তিনি নিজেই আবার একটি চালাকি করেছেন বিজেপিকে প্যাচে ফেলবার জন্য। প্রশ্ন হচ্ছে, বিজেপি কি সেই চালাকি ধরতে পারবে? বঙ্গ বিজেপি তো ছেড়ে দিন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কি শুভেন্দু সেই চালাকি ধরতে পারবে? সেই বিষয় নিয়েই আজকের এপিসোড। কিন্তু সেই বিষয় নিয়ে আলোচনা করবার আগে একটা ছোট্ট গল্প আপনাদের বলি। আমরা মোটামুটি সবাই ছোটবেলায় সেই গল্প পড়েছি, ঈশপের গল্প বা নীতিকথার গল্প, শিয়াল এবং আঙুর ফলের গল্প। এক শিয়াল একদিন বনে ঘুরতে বেরিয়েছে। ঘুরতে 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 হঠাৎ একটি আঙুর গাছের সামনে এসে শিয়ালটি দাঁড়ায়। দাঁড়িয়ে দেখতে পায় তার মাথার ওপর বেশ রসালো থোকা থোকা আঙুর ঝুলে রয়েছে। দেখে বেশ লোভ লাগে শিয়ালের। খুব লম্ফঝম্প করলো শিয়াল, অনেক চেষ্টা করলো আঙুর পেরে খাওয়ার জন্য, কিন্তু সে ব্যর্থ হলো। অনেকক্ষণ ধরে চেষ্টা করলো, ঘাম ঝরলো, কষ্ট করলো, কিন্তু কিছুতেই সেই আঙুর আর পেরে শিয়াল খেতে পারলো না। ফলে সে ব্যর্থ হয়ে রণে ভঙ্গ দিল এবং চলে গেল, আঙুর খাওয়ার আশা ত্যাগ করলো। যেতে যেতে নিজেকে বোঝালো ওই আঙুর ফলগুলো খুব টক ছিল, খেতে পায়নি, ভালোই হয়েছে। অর্থাৎ ওই আঙুরগুলো খেতে যে সে ব্যর্থ হয়েছে, সেই ব্যর্থতা ঢাকার জন্য নিজেকে বুঝিয়ে নিল আঙুরগুলো টক। তো এই কথা থেকে, নীতিকথার গল্প থেকে আমরা কি শিখেছিলাম? শিখেছিলাম যে এই যে কিছু কিছু মানুষ আছে, যখন তারা কোনো কিছুতে সফল হতে পারে না বা কোনো কাজে যখন সফল হতে পারে না, তখন নিজেদেরকে বুঝিয়ে নেয় যে ঠিক আছে, পারিনি, ভালোই হয়েছে, ওই কাজ করলেও বা ওই কাজটা পারলেও আমার জন্য খুব একটা ভালো হতো না। ঠিক এইরকমই একটা চালাকি শুভেন্দু অধিকারী বিজেপির সঙ্গে করেছে। এবার প্রশ্ন হচ্ছে, বিজেপি কি সেটি বুঝতে পারবে? কি হয়েছে? লোকসভা, বিধানসভা, পৌরসভা, পঞ্চায়েত বা কিছুদিন আগে ঘটে যাওয়া উপনির্বাচনের কথা ছেড়ে দিন, দিন চারেক আগের ঘটনা, শুভেন্দুর নিজের গড় পূর্ব মেদিনীপুর কাথি, সেখানে সমবায় ব্যাংকের নির্বাচন সংগঠিত হয়েছে। সেই নির্বাচনে কি দেখা গেল? 108টি আসনে নির্বাচন সংগঠিত হয়েছে। তার মধ্যে 101টিতে তৃণমূল কংগ্রেস জয়ী, 6টিতে বিজেপি এবং 1টিতে নির্দল। অর্থাৎ শুভেন্দুর নিজের গড়ে বিজেপি ধুয়ে মুছে সাফ। তৃণমূল কংগ্রেসের জয়ধ্বজা সেখানে উড়েছে, সবুজ আবিরের ঢেকে গিয়েছে শুভেন্দু অধিকারীর গড়। এখানেই আসতে চাই শিয়ালের গল্প। জিততে পারেননি, যেই সমবায় ব্যাংকের নির্বাচন হয়েছে তার গড়ে, সেই ব্যাংকের নির্বাচনে শুভেন্দু অধিকারী জিততে পারেননি, কিন্তু জেতার প্রবল ইচ্ছা ছিল। আলটিমেটলি সফল হননি। ফলে নিজেকে বুঝাচ্ছেন নাকি বিজেপি দলকে ভুল পথে চালিত করতে চালাকি করছেন। কথায় কথায় আমরা বলি শিয়াল পণ্ডিত। শিয়াল পণ্ডিত তার কারণ শিয়াল খুব ধূর্ত, চালাক, বুদ্ধি রাখে। সেই রকম বুদ্ধি কি শুভেন্দু অধিকারী অ্যাপ্লাই করছেন? কেন? তিনি বলছেন যে এই ব্যাংকে 1996 সাল থেকে আমি সদস্য, আমি এই ব্যাংক চালাই, কিন্তু যেদিন তৃণমূল কংগ্রেস দল আমি ছেড়ে দিয়েছিলাম সেই দিন থেকে আমি এই ব্যাংকে যাই না। তিনি আরো বলছেন যে এই লড়াই তো বিজেপি লড়েইনি, বিজেপি দলগতভাবে লড়েনি, তাদের মূল লক্ষ্য ছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যারা লড়ছে তাদেরকে সাপোর্ট করা। অর্থাৎ বিজেপির দল থেকে শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছিলেন
যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যারা লড়ছে তাদের গিয়ে বিজেপির কর্মী সমর্থক যারা আছেন, এই সমবায় সমিতির ভোটার, তারা যেন তৃণমূল কংগ্রেসের বিপক্ষে দাঁড়িয়েছেন তাকে ভোট দেন। এক্ষেত্রে দেখা গেল সমবায় ব্যাংকের নির্বাচনে বিজেপি পরাজিত হয়েছে। অর্থাৎ শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী শুভেন্দু অধিকারী বা বিজেপি দলগতভাবে লড়াই করেনি। ধরে নিলাম শুভেন্দু অধিকারী সঠিক কথা বলছেন, লড়াই করেনি বিজেপি, কিন্তু তার তো বার্তা ছিল যে তৃণমূলের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদের সংঘবদ্ধভাবে ভোট দিয়ে জেতাতে হবে। তাহলে কি শুভেন্দু অধিকারীর কথা সেখানকার বিজেপি দলের কর্মী সমর্থক যারা এই সমবায় ব্যাংকের নির্বাচনে ভোট দিয়েছিলেন তারা শুনলেন না? তারা তৃণমূল কংগ্রেসকেই ভোট দিলেন? তাহলে শুভেন্দু অধিকারীর নির্দেশ বা শুভেন্দু অধিকারীর বক্তব্য গ্রহণযোগ্য নয় তার নিজের গড় কাথির এলাকার বিজেপির কর্মী সমর্থকদের কাছে। চলুন একবার দেখি শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন। ওই ব্যাংকে 1996 সাল থেকে আমি আছি। আমি দল পরিবর্তন করার দিন থেকে ওই ব্যাংকে আমি যাই না, আমি ওদের ছুঁড়ে ফেলে দিয়ে এসেছি। আপনারা জানেন তৃণমূল করার সময় যে যে পোস্ট আমি পেয়েছিলাম প্রত্যেকটা পোস্ট আমি ছেড়ে দিয়ে 19 ডিসেম্বর 2020 অমিত শাহজির হাত থেকে বিজেপির পতাকা নিয়েছি একজন নাগরিক হিসেবে। তাই শুভেন্দু অধিকারীর কাছ থেকে কাড়িয়ে নেওয়ার কিছু নেই। শুনে রাখুন স্পষ্টভাবে, বিজেপি দলগতভাবে নির্বাচনে লড়েনি, ভারতীয় জনতা পার্টি নির্বাচনে লড়েনি। আমাদের সিদ্ধান্ত ছিল তৃণমূলের বিরুদ্ধে যারা লড়বেন আমাদের কর্মী সমর্থক নেতারা তাকে সাপোর্ট করবে। বিজেপি হারেনি, বিজেপি এই নির্বাচনে লড়েনি, শুভেন্দু অধিকারী নিজেই ভোট দিতে যায়নি। এই চোররা যেদিন ব্যাংকে বসবে না লাইন দিয়ে ডিপোজিটাররা টাকা তুলে নেবে, আমি তো প্রথম আমার অ্যাকাউন্ট বন্ধ করব। শুনলাম শুভেন্দু অধিকারী কি বলেছিলেন। মনে হচ্ছে না শুভেন্দু অধিকারীর এই কথার সঙ্গে আঙুর ফল টক এই কথার খুব মিল আছে? সেই শিয়ালটিও নিজেকে বুঝিয়ে নিয়েছিল যে খেতে পারিনি তো কি হয়েছে, মনে হয় আঙুরগুলো টকই ছিল। শুভেন্দু অধিকারীও নিজেকে বুঝাচ্ছেন নাকি চালাকি করে বঙ্গ বিজেপির নেতৃত্ব বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বার্তা দিচ্ছেন যে আমরা তো লড়িনি, তৃণমূল জিতেছে, আমরা ছেড়ে দিয়েছি বলে তৃণমূল জিততে পেরেছে। আসলে তা নয়। এখানে শুভেন্দু অধিকারীর ব্যর্থতা প্রমাণিত হয়ে গিয়েছে। সেই ব্যর্থতা ঢাকতে, নিজের লজ্জা ঢাকতে শুভেন্দু অধিকারী একটি চালাকি করেছেন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বার্তা দিয়ে বলছেন যে আমরা লড়াই করিনি, চিন্তার কিছু নেই, আমরা হেরে যাইনি। তৃণমূল জয়ী হয়েছে ঠিকই, কিন্তু বিজেপি হারেনি। শুভেন্দুর এই কথা শুনে গাধাতেও হাসছে। এবার দেখার বঙ্গ বিজেপির নেতৃত্ব, কেন্দ্রীয় বিজেপির নেতৃত্ব শুভেন্দু অধিকারীর এই চালাকি ধরতে পারে কিনা। দর্শক বন্ধুরা, আপনারা কি শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের মধ্যে যে চালাকি লুকিয়ে ছিল তা ধরতে পেরেছেন? আপনাদের কি মনে হয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কি শুভেন্দু অধিকারীর এই চালাকি ধরতে পারবে? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।